করতে চান তো তাদের জন্য কিন্তু ইউটিউব আমাদের নতুন একটি এডিটিং অ্যাপ কিন্তু লঞ্চ করেছে। তো এই এডিটিং অ্যাপটির নাম হলো ওয়াইটি ক্রিয়েটর। তো এই অ্যাপটি দিয়ে আপনারা কিভাবে সম্পূর্ণ প্রফেশনাল এডিটিং করবেন এবং এটার সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটিতে থাকছে। অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনারা এখানে এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড দিবেন। তো তার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা সার্চ দিবেন ওয়াইটি ক্রিয়েটর লিখে। তো আমরা এখান থেকে ওয়াইটি ক্রিয়েটর লিখে সার্চ দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের সামনে ইউটিউবের যে নতুন লঞ্চ হওয়া যে এই এডিটিং অ্যাপটি রয়েছে তো সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো দেখেন এখানে আমাদের এই যে ওয়াইটি ক্রিয়েটর যে 2 নম্বরে দেখেন ইউটিউবের লোগোর মতো একটি এডিটিং অ্যাপ নতুন দেখতে পাবেন। তো এই যে ওয়াইটি ক্রিয়েটর যে এই অ্যাপটি পাবেন, আপনারা কি করেন এটা ইনস্টল দিবেন। তো দেওয়ার জন্য আপনারা ইনস্টল বাটনে ক্লিক দিয়ে এটা আপনারা সর্বপ্রথম নামিয়ে নেবেন আপনার ফোনে। তো আমরা এখান থেকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে ওপেন একটি অপশন পাবো, ওপেনে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন আপনার সামনে সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখেন এখানে আপনাকে একটা লোগো দিয়ে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এবং সাইন ইন একটি অপশন আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে একটি জিমেল এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। তো এখানে আপনার যে জিমেল গুলো রয়েছে তো সেখান থেকে যে কোনো একটা আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমরা আমাদের যে কোনো একটি জিমেল লগ ইন করে নিলাম। নেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখেন এইবারটা আমরা এখান থেকে যেহেতু ভিডিও এডিটিং করব তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের একটি প্লাস একটি আইকন দেখতে পারবেন মাঝখানে। তো যে প্লাস যে আইকনটি থাকবে তো আপনারা কি করবেন এখানে একটি ক্লিক দিবেন। তো এখান থেকে আমরা প্লাস আইকনে একটি ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে পারমিশন গুলো আমরা এখান থেকে অ্যালাউ করে দেব। দেওয়ার পর আমাদের গ্যালারিটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে এবার আমি আমার যে ভিডিওটি এডিটিং করতে যাচ্ছি বা আপনার যে ভিডিওটি আপনি প্রফেশনাল ভাবে এডিটিং করতে যাচ্ছেন তো আপনারা সেই ভিডিওটি এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ইনপুট অপশনে ক্লিক দিয়ে এটা আপনারা সর্বপ্রথম ইনপুট করে নেবেন। তো দেখেন আমরা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার এখান থেকে এডিটিং করার যত টুলস যা রয়েছে সকল কিছু কিন্তু এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দিব। তো কিভাবে ব্যবহার করবেন সকল কিছু। তো দেখেন এবার আপনারা এটা এডিটিং করার জন্য সর্বপ্রথম এটা ইনপুট করে নেবেন। নেওয়ার পরে দেখেন এখান থেকে আপনাদের সর্বপ্রথম যে অপশনটি রয়েছে তো এর উপর আপনারা একটি ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাদের গ্যালারিটি কিন্তু আবারও ওপেন হয়ে যাবে। তো এবারে আপনারা যদি একটি ভিডিওর উপর কোনো ছবি বা অন্য একটি ভিডিও যদি অ্যাড করতে চান তাহলে প্রথম ওই অপশনে ক্লিক দিলে আপনাদের এখানে গ্যালারিটি আবার ওপেন হয়ে যাবে এবং যে ছবি বা ভিডিওটি ইনপুট করবেন তো সেটা ক্লিক দিয়ে ইনপুটে ক্লিক দিলে সেটা দেখেন আপনার সেই ভিডিওটির উপরে কিন্তু চলে আসবে। আপনি এখান থেকে সরিয়ে কিন্তু এখান থেকে আপনার মন মতো বসিয়ে নিতে পারবেন। তো দেখেন এবার আমরা এখান থেকে 2 নম্বরে যে টেক্সট একটি অপশন আপনারা দেখতে পারবেন। তো 2 নম্বর টেক্সটের কি কাজ তো দেখেন এখানে ক্লিক দিলে আপনাদের আরো দুটো অপশন দেখাবে। তো এখান থেকে দেখেন প্রিন্ট টেক্সট এবং দেখেন এখানে টেক্সট ইফেক্ট একটি অপশন দেখতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথমে যে প্রিন্ট টেক্সট একটি অপশন দেখতে পাবেন। তো এখানে একটি ক্লিক দিবেন। এখানে একটি ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার ভিডিওতে যেটা লিখতে চাচ্ছেন বা যেটা টেক্সটটি যুক্ত করতে চাচ্ছেন তো সেটা এখান থেকে লিখে দিয়ে আপনি কিন্তু এখান থেকে ছোট বড় করতে পারবেন। এবার দেখেন তারপরে আপনাদের সামনে আরো কিছু অপশন আপনাদের দেখাবে। তো দেখানোর পরে এডিটে ক্লিক দিয়ে এটা যদি ভুল যায় তাহলে সেটা কিন্তু আবার সংশোধন করতে পারবেন। এবার তারপর দেখেন এখানে স্টাইল নামের একটি অপশন রয়েছে এ দিয়ে। তো এই যে স্টাইল যে অপশনটি রয়েছে আপনারা এর উপরে ক্লিক দিলে এখান থেকে এটা ছোট বড় করতে পারবেন। তারপরে যে দেখেন পরে কিন্তু স্টাইলের পরে ফন্ট নামের একটি অপশন দেখতে পারবেন এবং কালার। এখান থেকে ফন্টে ক্লিক দিলে আপনার এই এই লেখার সাইজটি কিন্তু দেখেন আপনার এটা কিন্তু বিভিন্ন রকমের হয়ে যাবে। এটা আপনার মন মতো আপনি এখান থেকে বসিয়ে নিতে পারবেন। তো কালারে চাপ দিলে কিন্তু এখান থেকে আপনার এই লেখাটির কিন্তু কালার পরিবর্তন হবে। তো দেখেন এখান থেকে আপনি আপনার লেখাটির কিন্তু কালার অ্যাড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে এখান থেকে আপনি দেখেন আপনার লেখাটির পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু যুক্ত হবে। তো দেখতে পাচ্ছেন এবার দেখেন আপনারা যদি আবার ফন্টে ক্লিক দেন তাহলে এখান থেকে আপনার লেখাটির কিন্তু স্টাইল কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো দেখেন আপনারা কিন্তু এইভাবে কিন্তু এই এটার কাজ করতে পারবেন এবং দেখেন এটা করার পরে তারপরে আপনারা কিন্তু স্টিকারে ক্লিক দিলে কিন্তু এটা আপনারা আবার করতে পারবেন। তো এবার আমরা এখান থেকে এটা ডিলিট করে দেবো। তো তার জন্য ডিলিট ফাইলে ক্লিক দেবো। তো দেখেন ডিলিট একটি ফাইল রয়েছে। তো আমরা ডিলিটে ক্লিক দেওয়ার পরে আমরা আবারও এই টেক্সট অপশনে ক্লিক দিয়ে 2 নম্বরে যেটা ছিল টেক্সট ইফেক্ট তো তার উপরে ক্লিক দিলে দেখেন এখানে আমাদের কিছু ইফেক্ট চলে আসবে। কিন্তু দেখেন এখানে আমাদের সামনে অনেক ইফেক্ট আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। তো দেখেন আমরা এখান থেকে একটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা যে লেখাটা রয়েছে এটা পরিবর্তন করে আমাদের যে লেখাটা দেওয়ার প্রয়োজন আমরা সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারবো। তো দেখেন এখান থেকে আমরা কিন্তু আমাদের মন মতো আরো একটি লেখা কিন্তু বসিয়ে নিলাম। তো এভাবে কিন্তু লেখাটি বসানোর পরে এটা কিন্তু আবার আপনারা আপনাদের মন মতো সরিয়ে কিন্তু আপনারা বসিয়ে নিতে পারবেন।
তো এটা আপনারা প্রয়োজন হলে এটাও আপনারা করতে পারেন, তা নাহলে এখান থেকে আপনারা ডিলিট ফাইলে ক্লিক দিয়ে এটা আবারও ডিলিট করে দিতে পারেন। তারপরে দেখেন আপনাদের আরেকটি অপশন রয়েছে আপনাদের সামনে। তো এই যে তারপরে যে অপশনটি রয়েছে, এই যে এই অপশনে আপনারা যদি একটি ক্লিক দেন তাহলে এখানে কিন্তু আপনাদের কিছু ইমেজই দেখাবে, তো যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিওটি কিন্তু আরো আকর্ষণীয় করতে পারেন। তো দেখেন এখান থেকে আপনারা কিন্তু অসংখ্য ইমোজি পেয়ে যাবেন, তারপর এখান থেকে ছবি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের মন মতো আপনাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু সেটা কিন্তু নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আরো ইমোজি রয়েছে, তো আপনাদের যেটা প্রয়োজন, তো আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম, সর্বপ্রথম নিয়ে আপনাদেরকে দেখাই দিই। তো দেখেন এটা যখন আমরা নিয়ে নেবো, এবার ভিডিওটা অন করলে দেখেন আমাদের ভিডিওর সামনে কিন্তু এটা কিন্তু দেখাবে। এটা কিন্তু আমরা আবারও এটা সরিয়ে দিয়ে আমাদের মন মতো জায়গায় বসিয়ে নিতে পারবো। তো এটা আপনাদের বসানো হয়ে গেলে এবার এটা আপনারা যদি প্রয়োজন না হয় তাহলে ডিলিট করে দিবেন। তো এটা আমি আপনাদের দেখানোর জন্য নিয়েছিলাম, আবার ডিলিট করে দিলাম। তারপর আবার এই যে মিউজিক নামের একটি অপশন আপনারা দেখতে পাবেন। তো মিউজিক অপশনে ক্লিক দিলে দেখেন এখানে আপনাদের সামনে অসংখ্য গান আপনারা দেখতে পারবেন, যে গানগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কপিরাইট ছাড়াই। তো এই গানগুলো কিন্তু আপনাদের ইউটিউবে ব্যবহার করতে বলতেছে, কোনো প্রকার কপিরাইট নাই। তো দেখেন তারপরে সাউন্ড ইফেক্ট একটি অপশন রয়েছে, তো এখানে আপনারা কিন্তু সাউন্ডের ইফেক্ট পেয়ে যাবেন অনেক রকমের। তারপরে যে ইওর মিউজিক নামের একটি অপশন পাবেন, তো এখানে যদি আপনারা ক্লিক দেন তাহলে আপনাদের ফাইলে মানে আপনার ফোনে থাকা সকল অডিও কিন্তু এখান থেকে শো করবে, তো সেটা কিন্তু আপনারা নিতে পারবেন আপনার ভিডিও। তো দেখেন এবারে নেওয়ার জন্য তীর একটি আইকন পাবেন, এখানে ক্লিক দিলে আপনাদের এই ভিডিওটা কিন্তু এই ভয়েসটি কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর নিচে কিন্তু ভয়েসটি কিন্তু এখানে চলে আসলো। এবার আপনারা এখান থেকে এই ভয়েসটি কিন্তু আপনারা ভয়েসটি সর্বপ্রথম আপনারা কি করবেন, যে ভয়েস নামের আরো একটি অপশন পেয়ে যাবেন। তো ভয়েসে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে ভয়েসের জোরটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো নেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের মন মতো দেখেন। তারপরে এই যে এখানে কিন্তু আপনারা দেখেন মাইক্রোফোনের মতো আরেকটা অপশন পাবেন, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। এবং এটা দেখেন এটার কাজ হচ্ছে কি, আপনারা এই ভিডিওটিতে আপনারা নিজেরাই কিন্তু এখান থেকে ভয়েস অ্যাড করতে পারবেন। তো তার জন্য যে লাল একটি বোতাম দেখতে পারবেন, এর উপর চাপ দিলে কিন্তু আপনাদের ভিডিওটিতে কিন্তু ভয়েস অন হওয়ার কিন্তু শুরু করবে। তো দেখতে পেলেন আপনারা কিন্তু এইভাবে কিন্তু ভিডিও কিন্তু ভয়েসও কিন্তু দিতে পারবেন। তো এখান থেকে ভয়েসটি দেওয়া হয়ে গেলে দেখেন তারপরে শেষে যে অপশনটি রয়েছে, তো সেটা দেখেন আপনার এখান থেকে কোয়ালিটি, যে আপনারা একদম শেষে যে অপশনটি পাবেন এই কোয়ালিটি অপশনে যদি আপনারা ক্লিক দেন তাহলে দেখেন এখানে কিন্তু আপনারা ভিডিওর কোয়ালিটি মানে সাইজটি কিন্তু আপনারা ঠিক রাখতে পারবেন। তো দেখেন আপনার ভিডিওটি কেমন হবে, যদি লং ভিডিও হয় তাহলে সর্বপ্রথম যেটা রয়েছে তো সেটা দিবেন, আর যদি শর্ট ভিডিও হয় তাহলে মাঝখানে যেটা রয়েছে এটা, বা আপনারা শেষেরটাও দিতে পারেন। তো এখান থেকে আপনারা ভিডিওটি যেমন হবে তো সেমন দিয়ে আপনারা এখান থেকে নিচে সেভে ক্লিক দিয়ে দিবেন। এবার ভিডিওটি আপনাদের মোটামুটি কিন্তু এখান থেকে আমরা ভিডিওটি কিন্তু এডিটিং করা শেষ। এবার ভিডিওটি এক্সপোর্টিং করার জন্য মানে ভিডিওটি আমাদের গ্যালারিতে আনার জন্য এখান থেকে দেখেন একটি আইকন পেয়ে যাবেন। তো তীর যে আইকনটি পাবেন আপনারা কি করবেন, এখানে একটি ক্লিক দিবেন। এখানে একটি ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা কি করবেন, একদম নিচে একটি জেনারেট নামের একটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে উপরে যে দুইটা থাকবে ওটা দেওয়াই থাকবে, তো নিচে যে অপশনটি পাবেন আপনারা কি করবেন, এই অপশনে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন আপনার সামনে আরো 3টা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা একদম নিচে যে 720 এবং 1080 এবং 2K, তো আপনাদের ফোন যদি নর্মাল হয় তাহলে 720 দিবেন, আর যদি এখান থেকে ফোনটা একটু ভালো হয় তাহলে 1080 দিবেন, আর ফোনটা যদি ভালো হয় তাহলে এখান থেকে 2K দিবেন। তো আমরা এখান থেকে 1080 দিয়ে এটা ডাউনলোড করার জন্য যে এক্সপোর্ট এই যে এক্সপোর্ট নামের একটি অপশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই অপশনে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার পারমিশন গুলো এখান থেকে আপনার অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে আপনাদের একটু লোড নেবে, তো এখান থেকে আপনারা এখানে একটু অপেক্ষা করবেন এবং দেখেন এটা কিন্তু আপনাদের লোড নিয়ে এটা কিন্তু আপনাদের 100 পর্যন্ত যাবে। তো এখান থেকে আপনাদের একটু লোড নেওয়ার পরে দেখবেন আপনাদের এটা কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো এবার দেখেন এটা এখানে কিন্তু আপনার এক্সপোর্ট করা কিন্তু হয়ে গেল। এবার আপনি চাইলে এই ভিডিওটি কিন্তু আপনি যে জিমেলটা এই এডিটিং অ্যাপসে আপনি লগ ইন করেছেন, তো আপনি কিন্তু এই চ্যানেলেও কিন্তু এই ভিডিওটা আপলোড দিতে পারেন। তো দেখেন এই জিমেলে যদি আপনার কোনো চ্যানেল থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি আপলোড দিতে পারবেন এখান থেকে। তো আপলোড নামে একটা অপশন পাবেন, আপনি যদি আপলোডে ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে এই ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।